তথাকথিত সংবাদপত্র মিডিয়া তাদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্রের জালে আমরা পড়ছি। আমাদেরকে বলা হয় জুবায়ের পন্থী, ওদেরকে বারবার বলা হচ্ছে। এখানে যারা মিডিয়া কর্মীরা আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা কোনো পন্থী নয়, জুবায়ের পন্থী নয়, আমরা ইসলাম পন্থী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দেওবন্দি। এই কথাকে আমরা বারবার আপনাদেরকে বলছি, আমরা ইসলাম পন্থী, আবার বলতেছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দেওবন্দি, আমরা জুবায়ের পন্থী নই। সারা বিশ্বের মিডিয়াগুলি মুসলমানদেরকে কুণ্ঠাসা করতে চায়, দলে বিভক্ত করতে চায়, নতুন একটা ফেরকা তৈরি করতে চায়। এই জন্য আপনারা সবসময় কথা বলবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দেওবন্দি। না কেউ আপত্তি আছে? বলেন, কেউ আপত্তি আছে? আমাদের মার্কাজ দেওবন্দ। সারা বাংলাদেশের যত কওমি মাদারিস আছে, যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, সবাই দেওবন্দের সন্তান। এশিয়া উপমহাদেশ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য নিজামুদ্দিনে তাদেরকে কাজ করার জন্য দিয়েছিলেন। অনেক আগে আমরা ছোটবেলায় দেখেছি তাবলীগ জামাত, এই দাওয়াত তাবলীগের কাজ সমস্ত মতাদর্শের একটা মিলন কেন্দ্র ছিল। আমি দেখছি উম্মতনগর মাদ্রাসায় ওই ঢাকা থেকে, ওই নারায়ণগঞ্জ থেকে আহলে হাদিসের একটা জামাত, তারাও তাবলীগের কাজ করছে। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যেভাবে কওমি মাদারিসগুলিকে পরিচালনা করেন, ঠিক এইভাবেই বাংলাদেশের তাবলীগকে সেইভাবে পরিচালনা করবেন। উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে বাংলাদেশের তাবলীগ, দাওয়াত তাবলীগ। কওমি মাদারিসগুলি যেভাবে উলামায়ে কেরাম চালান, দাওয়াত তাবলীগের কাজ এইভাবে চলবে। আপনারা রাজি আছেন? এই কথা, আমার কথা আপনারা একমত? আমি এইটাই বলতে চাই। আর একটা দাবি আমার আপনাদের কাছে, এক প্লেটে ভাত খাইছি, খাই নাই? দাওয়াত তাবলীগের জন্য একসাথে করছি, বিভাজন হয়ে গেছে। যারা দুষ্কৃতকারী, আমরা তাদেরকে ছাড় দেব না ইনশাআল্লাহ। যারা হত্যা করেছে, হত্যাকারীদেরকে আমরা ছাড় দেব না। কিন্তু যারা সরল মনা মুসলমান, যারা ধুদায় পড়ছে, আমরা আগে যেভাবে তশকিল করছি জামাত গিয়া এভাবে আমাদের সরল মনা মুসলমান ভাইয়েরা যারা বিপদে চলে গেছে, এই ধোঁকাবাজদের, এই পাটপাটদের কথায় এদেরকে আমরা আবার দাওয়াত দিই। আমরা তাদেরকে বলি, ভাই কেন গেছো ভাই? আমরা একসাথে, তোমরা এক প্লেটে আমরা ভাত খাইছি, আমরা একসাথে খানা খাইছি, আমরা একসাথে চলছি, একসাথে ঘুমাইছি, আবার ফিরে আসো। এ কথা বলতে পারবেন না? সারা হবিগঞ্জে আমরা দৃষ্টান্ত তৈরি করতে চাই। সরল মনা মুসলমানদেরকে আমরা কাছে টানতে চাই, আমরা দূরে টানতে চাই না। কিন্তু দুষ্কৃতিকারীদেরকে আমরা শাস্তি চাই, তাদেরকে সাথ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আমি কথা আর বলতে চাই না, আমি এই কথাই বললাম।